এবছর যে বোয়াল মাছ খেতে পারবো ভাবতেই পারিনি। কালকেই তো নদীর পাড়ে হাট বসবে, আমার খুব ইচ্ছা করছে বোয়াল মাছ খেতে। এই শোনো শোনো গ্রামবাসী, শোনো সবাই, কাল নদীর পাড়ে বোয়াল মাছের হাট বসবে। যার যার সামর্থ্য আছে তারা চলে আসবে। শোনো শোনো গ্রামবাসী, মহাজন জাল কিনে রেখেছেন জেলেদের জন্য। যারা বোয়াল মাছ ধরতে রাজি তারা চলে আসবে সকলে মহাজনের কাছে। শোনো শোনো। আজ বোয়াল মাছ ধরা ছিপ এনেছে, চারপাশে কেউ নেই, মহাজন কিছুই জানে না, বিনা টাকায় মাছ খাবো। ও মা, এ তো অনেক ভারী মনে হচ্ছে, বড় মাছ বাড়বে। এবছর যে বোয়াল মাছ খেতে পারবো ভাবতেই পারিনি, তাও আবার বিনে পয়সায়। এ কি গদাই, তুমি বোয়াল মাছ ধরেছো মহাজনের অনুমতি ছাড়া? আমি এক্ষুনি গিয়ে বলবো মহাজনকে। না না মিনতি কাকি, তুমি মহাজনকে কিছুই বলো না, আমি তোমাকে টাকা দিচ্ছি। মহাজন জানলে আমাকে মেরে নদীতে ফেলে বোয়াল মাছের খাদ্য বানাবে। কালকেই তো নদীর পাড়ে হাট বসবে, তোমার তো টাকা পয়সার অভাব নেই, ভাইয়ের তো সব দখল করেছো, তাহলে চুরি করে কেন মাছ ধরছো বাপু? মিনতি কাকি, চুপ চুপ চুপ, এই নাও 200 টাকা। কালকের হাটে তুমি একটা বোয়াল মাছ কিনো, তবুও কাউকে কিছু বলো না। 200 টাকা? ঠিক আছে ঠিক আছে, কাউকে কিচ্ছুটি বলবো না। এই যা, বৃষ্টি তো থেমে গেছে, গরুটা আবার বেঁধে রেখে যাই। বড় বাচ্চা বেঁচে গেলাম, বাড়িতে যাই, গিন্নিকে কষিয়ে রাঁধতে বলবো। আহা, কত বড় বোয়াল! ও মা, আজ দেখি অনেক বড় বোয়াল মাছ ধরেছো। মেয়েটা দেখলে অনেক খুশি হতো, আমকুড়ি এনে রেখেই বাড়ি থেকে চলে গেল। ছিপ দিয়ে ধরেছি মাছটা, কেউ জানে না। গিন্নি, আজ বাজারে গিয়ে দেখি একটা বোয়াল মারা জাল কিনবো। কাল নদীর পাড়ে বোয়াল মাছের হাট বসবে, বেশ লাভ করতে পারবো। এটা তো অনেক ভালো কথা, এই জীবনে একটা বুদ্ধি হলো তোমার। মহাজনকে রাজি করে বোয়াল ধরো কাল। তুমি বাজারে যাও, আমি মাছটাকে কেটে একটু ঝোল ঝোল করে রান্না করি, বেশ জমবে। ঠিক আছে, আমি তবে তাড়াতাড়ি বাজারে যাই। হাতে বেশ কিছু টাকা আছে হাতে, যদি লাভ করি তবে তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব। সত্যি, আমার কতদিনের শখ এবার পূর্ণ হবে। যাই, মাছটা কেটে তাড়াতাড়ি রান্না সেরে ফেলি। আরে কি সুন্দর গন্ধ বের হচ্ছে। কাকি, কি রান্না করছো? এ তো মাংসের থেকেও বেশি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এ কি, তুই আমাদের বাড়িতে কেন এসেছিস? রান্নার ঘ্রাণ পেয়ে চলে এসেছিস বুঝি? না না কাকি, আমি তো লাবণীর সাথে এসেছি। লাবণী বলল ওর ক্ষুধা পেয়েছে, খেয়ে তবেই আবার খেলতে যাবে। লাবণী বৃষ্টিতে ভিজেও গিয়েছে। আমি জামা পাল্টে আসি, তুই বস, এরপর পুতুল খেলবো আমরা দুজন। এই তিন্নি কখন যে বাড়ি থেকে যাবে কে জানে, ওকে আমার একদমই সহ্য হয় না। কখন এসেছে, এদিকে মেয়েটাকেও খেতে দিতে হবে। গিন্নি দেখো, বোয়াল মারা জাল কিনে এনেছে,
এই কাল সকালে মহাজনকে বলে মাছ ধরবো, দেখবে অনেক মাছ পাবো, সব থেকে দামি জাল এটা। বেশ করেছো, এখন হাত মুখ ধুয়ে খেতে বসো, আমার রান্না শেষ। লাবণীরও ক্ষুধা পেয়েছে। 1 বছর পর বোয়াল মাছ রান্না করেছি, জানো রান্নাটা অনেক সুন্দর হয়েছে। মাটিনি, তুই কখন এলি? অনেকক্ষণ হলো গো কাকু। লাবণীর ক্ষুধা পেয়েছে তো ও খেতে এসেছে, সাথে আমাকেও নিয়ে এলো। দাওয়াই এসো, ভাত বেড়েছি, ও ওখানে দাঁড়িয়ে থাক। ও বোয়াল মাছটা যা খেতে হয়েছে না, মাংস কেউ হার মানাবে। মা, তিন্নি কখন থেকে দাঁড়িয়ে আছে, তিন্নিকে এক টুকরো বোয়াল মাছ দিয়ে ভাত খেতে দাও না মা। বলি, তোর খাওয়ার কথা তুই খা, তোর গরিবদের জন্য ওই বল মাছ নয়। এই তিন্নি, তোর এত লোভ কেন বল দেখি? আমাদের খাওয়া দেখে এমন হা করে তাকিয়ে আছিস কেন? আহা গিন্নি, ও মন করে কেন বলছো? তিনি, তুই এখন বাড়িতে যা, বিকেলে খেলতে আসিস। বলি, এক টুকরো মাছই তো, এমন করে না বললেও পারতে মা। তিন্নি সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। তখন মালতী বলে, কিরে মা, তোর কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? কোথাও কি আঘাত পেয়েছিস? কতবার বলি দেখে শুনে হাঁট, আমার কোনো কথাই তো শুনিস না। মা, ও মা, কাকি আমাকে অনেক অপমান করেছে বোয়াল মাছ নিয়ে। তুমি বাবাকে বলো না আমাদের একটা বোয়াল মাছ কিনতে। শুনেছি বোয়াল মাছ খেতে অনেক মজা, আমার খুব বোয়াল মাছ খেতে ইচ্ছে করছে। সে কি কথা? বোয়াল মাছের তো অনেক দাম। এত টাকা দিয়ে তোর বাবা কেমন করে মাছ কিনবে মা? সারাদিন কাজ করে যে টাকা পাই তা দিয়ে একবেলা কোনো রকম ভাত জোটে। আমি এত কিছু জানি না, আমি চাইলে তো আমায় কিছুই কিনে দাও না। আমি বোয়াল মাছ খাবো, আমিও লাবণীদের দেখিয়ে দেব আমরাও বোয়াল মাছ খেতে পারি। বলি, মেয়ে মানুষেরা তো জিদ কিসের বল দেখি? সারাদিন তোর বাবা কাজ করে, আমি বলতে পারবো না তোর বাবাকে কিছু। মরিচ চটকিয়ে 2টো ভাত খেয়ে নে দেখি, আমি পুকুর পাড়ে পানি আনতে যাব। রোজ রোজ মরিচ দিয়ে ভাত আমি খাবো না, আমি চলে গেলাম। কাল বোয়াল মাছের হাট, যদি কাল বোয়াল মাছ না কেনো তাহলে আমি বাড়িতেও আসবো না, কিচ্ছু খাবোও না। কোথায় যাচ্ছিস? মুখে দে কিছু। দূর, সবার জিদ দেখতে দেখতে আমার জীবন শেষ। কই গো গিন্নি, একটু জল দাও, যা গরম পড়েছে। আরে, মুখটা এমন কালো করে রেখেছো কেন? জলই আনতে যাচ্ছিলাম। সকালে তোমার মেয়ে গদাইয়ের বাড়িতে গিয়ে বোয়াল মাছ খেতে দেখেছে, তারা নাকি মেয়েটাকে অপমান করেছে। এখন সেও জেদ ধরেছে বোয়াল মাছ খাবে, না হলে তোমার মেয়ে বাড়িতে আসবে না। শুনলাম মহাজন অনেকগুলো জাল কিনেছে বোয়াল ধরার জন্য, কাল নদীর পাড়ে হাট বসবে। মহাজনের কাছ থেকে একটা জাল চেয়ে নেব, দেখি দেয় কিনা। এটা তো ভালো কথা, বেশ কয়টা টাকা পাওয়া যাবে। 2-3 দিন আর চিন্তা করতে হবে না। তুমি যাও, মহাজনের কাছে যাও। আমি যাদের জাল দিচ্ছি তাদেরকে আমাকে 50 টাকা করে জমা দিতে হচ্ছে। বোয়াল মাছ ধরা শেষ হলে আমি তাদেরকে 150 টাকা দেব। কিন্তু মহাজন, আমার কাছে তো মাত্র 25 টাকা আছে, এই টাকাটা দিয়ে একটা জাল দিন না আমাকে। আমার টাকা দিতে হবে না, একটা ছোট বোয়াল মাছ দিলেই হবে। একটা বোয়াল মাছের দাম জানো কত? আর 25 টাকায় তুমি কোনো জাল পাবে না। দেখুন, আসতে পারো হারান, বা আমাকে এখন নদী পাড়ে যেতে হবে। যেখানে বোয়াল মাছের হাট হবে সেখানকার জায়গা ঠিক করতে হবে।
হারান মহাজনকে অনেক বোঝায়, কিন্তু মহাজন কোনো কথাই শোনে না। বাধ্য হয়ে হারান মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মেয়েটা বোয়াল মাছ খেতে চাইলো। বছরে একবারই বোয়াল মাছের হাট বসে, কেমন করে যে বোয়াল মাছ কিনবো। কি গো, কোনো ব্যবস্থা কি হলো? মেয়েটা শেষ বের হয়েছে সেই কখন, বাড়িও আর ফিরল না। কি বলো, সন্ধে হয়ে এসেছে, তিনি এখনো বাড়ি ফেরেনি? দাঁড়াও, আমি গিয়ে দেখি। মা তিন্নি, বাড়িতে চল। চিন্তা করিস না মা, কাল নদীর পাড়ে বোয়াল মাছের হাট থেকে তোকে বোয়াল মাছ কিনে দেব। এখন বাড়িতে চল, সন্ধে হয়ে আসছে মা। সত্যি বলছো বাবা? আচ্ছা চলো বাড়িতে, তবে আজ আমি মরিচ দিয়েই ভাত খাবো, আর জিদ করবো না। কি গদাই, তুমি নদীতে জাল এনেছো কেন? তুমি কি আবার অনুমতি নিয়েছো? মহাজন, আমাদেরকেও একটু সুযোগ দিন। 3 ভাগের 2 ভাগ আপনি নিয়ে 1 ভাগ আমাদের দিন। দেখুন, আরো অনেকে জাল এনেছে, তাহলে আপনারই লাভ হবে। নিজেদের জাল দিয়ে মাছ ধরে আপনাকে বুঝিয়ে দেব। ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। এই তোমরা যারা নিজেরা জাল এনেছো বোয়াল মাছ ধরতে, তারা আমাকে 2 ভাগ দেবে, আর 1 ভাগ নিজেরা বিক্রি করবে। এটা তো অনেক ভালো কথা। তাহলে আমরা জাল ফেলি, না হলে হাট বসাতে দেরি হবে। বাবা, ও বাবা, মাছ কিনো না একটা, আমার খুব ইচ্ছে করছে বোয়াল মাছ খেতে। ওগো, মেয়েটা যখন এত করে বলছে, কি করব বলো? বাড়িতে তো 2টো মুরগি আছে, তুমি বরং মুরগি 2টো বিক্রি করে নদীর পাড়ের হাট থেকে একটা বোয়াল মাছ কিনে আনো। মনে করেছিলাম মুরগির ডিম বিক্রি করলে কিছু টাকা পাবো, সেটা তো হলো না। ঠিক আছে, মুরগি 2টো দাও ধরে তুমি। এই নাও, অনেক কষ্টে মুরগি 2টো ধরেছি, তুমি বিক্রি করে এসো। আরে ভাই, মুরগি বিক্রি করবে নাকি? বিক্রি করলে আমাকে দাও, তোমার বৌদি মুরগি কিনতে বলেছিল। আসলে ভাই, নদীর পাড়ে তো বছরে একবারই বোয়াল মাছের হাট বসে। মেয়েটা বোয়াল মাছ খেতে চাইছে, এই জন্য মুরগি বিক্রি করে দিচ্ছে। তোমার কষ্টের কথা শুনলে খারাপ লাগে ভাই। এই নাও টাকা, আমিও কিছুক্ষণ পর যাব বোয়াল মাছ কিনতে। এখন মুরগি 2টো রেখে আসি বাড়িতে। এই নাও 250 টাকা দিলাম মুরগির দাম। ধন্যবাদ ভাই, অনেক বড় উপকার করলে। আমি গেলাম। নিয়ে যাও, নিয়ে যাও, নদীর টাটকা বোয়াল। কেউ খালি হাতে যাবেন না, বোয়াল নিয়ে যান। ও কি ভাই, তুই মাছ বিক্রি করছিস? আমাকে একটা মাছ দিবি? ফ্রিতে না, টাকা দেব। আরে হারান যে, বলি তোমার কাছে টাকা আছে যে বোয়াল মাছের হাটে এসেছো? দাম জানো মাছের? কি মিনতি কাকি, তুমি কেন হারান ভাইকে অপমান করছো? তার কাছে টাকা না থাকলে কি আসি হাটে এসেছে নাকি? বাপু, তোমার এত লাগে কেন? তোমার সাথে তো কথা বলিনি। আরে বাদ দেন তো কাকি, কিছু মুরগি বিক্রি করা টাকা নিয়ে এসেছিলাম গো। দেখি মেয়ের আবদার মেটাতে বোয়াল নিতে পারি নাকি। মাছের যে দাম, তাতে এত টাকা পাবো কোথায় দাদা? আমি বলি আমি মাছ বিক্রি করবো না। কি রে ভাই, কি ভাবছিস? এই মাছটা কত টাকা বল দেখি। এগুলো আমার বোয়াল নয় দাদা, আমার বোয়াল মাছ ওই পাশে। আমি একটু এখানে এসে বসলাম, তুমি সামনের দোকান থেকে মাছ নাও, অনেক ভালো মাছ। ও আচ্ছা, তোরা যে কেন আমার সাথে এমন করিস?
আমি গরিব বলে। এটার দাম 300, এটার দাম 200, আর এটার দাম 250। কোনটা নেবে হারান তুমি? তুমি তো জালের জন্য 50 টাকা দিতে পারো না। এখন কেমন করে মাছ কিনবে শুনি? এটা বোয়াল খেতে চেয়েছে, না কিনে কি করব মহাজন। আপনি 250 টাকার বোয়াল মাছটাই দিন। এই নাও ভাই তোমার মাছ, টাকাটা মহাজনের কাছে দাও। মা তিন্নি, তিন্নি মা, কোথায় রে তুই? গিন্নি দেখো কত বড় বোয়াল মাছ এনেছি। ওমা, কত বড় বোয়াল মাছ! আজ আমি অনেক খুশি। দেখো মা, কত বড় মাছটা। দাঁড়া, আমি এখনই কেটে রান্না করছি, তুই মন ভরে খাস মা। না না মা, এই বোয়াল মাছটা তুমি কাল রান্না করো, তাহলে আমি লাবণীদের বলতে পারবো বাবা নদীর পাড়ে বোয়াল মাছের হাট থেকে বড় মাছ কিনেছে। তুমি মাছটা পানিতে জিরিয়ে রাখো মা, এখনো মাছটা টাটকাই আছে। তখন হারানের বাড়ির পাশ দিয়ে কালো চোর হেঁটে যাচ্ছিল। হঠাৎ তাদের কথা কালুর কানে আসে। সে আড়াল থেকে উকি মারে থাকে। মেয়েটা যা বলছে তাই করো গিন্নি, এখন যা আছে তাকেই ঘুমা। একবার খালি ঘুমাও, তোমাদের মাছ কেমন করে কাল খাও আমি দেখবো। বাবা, ও বাবা, তোমরা ঘুমাচ্ছ? মনে হচ্ছে মাছটা অনেক নড়াচড়া করছে। ওঠো না বাবা, কেউ মাছটা চুরি করছে না তো? কি বলিস? কে চুরি করবে এই গরিবের বাড়িতে? আবার চোর কোথা থেকে আসবে? তবু যখন বলছিস তখন চল উঠে দেখি। এত রাতে তোমাদের বাপ মেয়ের কাজ ভালো লাগে না। ধুর, সারাদিন কাজ করে রাতে ঘুমাবো, তারও শান্তি নেই। এ মনে হচ্ছে এরা টের পেয়ে গেছে, আমি মাছ নিয়ে তাড়াতাড়ি পালাই। দেখেছো বাবা, মনে হলো কেউ দৌড় দিল। আমি আগেই আমার মাছ দেখি। হায় হায়, সত্যি সত্যি তো মাছ চুরি হয়ে গেছে। এত কষ্ট করে নদীর পাড় থেকে একটা বোয়াল মাছ কিনলাম, সেটাও চুরি হয়ে গেল। মারে, পরের বছর তো নদীর পাড়ে আবার হাট বসবে, তখন তোকে বোয়াল মাছ খাওয়াবো। মন খারাপ করিস না মা। গিন্নি, আরে ও গিন্নি, আরে এত ঘুমাচ্ছ? এই দেখো কি এনেছি। এই কতদিন বোয়াল মাছ খাই না, এই মাছটাকে একটু রান্না করো দেখি। আমার কি কাজ নেই? তোমাকে এত রাতে বোয়াল মাছ রান্না করে খাওয়াবো? কোথা থেকে চুরি করে আনলে এত বড় মাছ? হারানের বাড়ি থেকে। এখনই রান্না করে খেতে হবে, না হলে মাছ কাটতে দেখলে সবাই আবার সন্দেহ করবে। এই রান্না করে দাও না গিন্নি, আমার লক্ষ্মীটি বউ। লক্ষ্মী বউ বলে বলে তো সব কাজ করাও। আজ আমি পারবো না কিছু করতে, আজ তুমি নিজেই মাছ কেটে রান্না করো গে। দূর, কাল থেকে আর কিছুই চুরি করব না। এত কষ্ট করে শেষে কিনা আমাকে দিয়েই রান্না করায়। মেয়েটা আমার মন খারাপ করে বসে আছে, ভাইয়ের কাছে গিয়ে দেখি বোয়াল মাছ আছে নাকি। আমাদের বাড়িতে একটা মাত্র বোয়াল মাছ আছে, ওটা আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাবো। তোমার মেয়ে খেতে চেয়েছে তা আমার কি? বলে কিছু হলেই কি আমাদের কাছে আসতে হয়? লজ্জা করে না? বারবার ছোট লোকের মতো আমার বাড়িতে আসেন। চলে যান বলছি। যে আপনার মাছ চুরি করেছে তার কাছে যান। ছোট বউ, এমন করে না বললেও পারতে। আরে নদীর পাড়ে যদি আজকেও হাট বসতো, তবে একটা বোয়াল মাছ কিনে দিতাম হারান ভাইকে। এক কাজ করি, এই বাড়ি থেকে কয়েক টুকরো মাছ রান্না করে হারান ভাইকে দিয়ে আসি।
গিন্নি, আজ গদাই ও তার বউ আমাকে অপমান করলো। আজ থেকে আর কখনো গদাইয়ের বাড়িতে যাব না আমি। কেঁদো না বাবা, আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। দেখবে একদিন আমাদের অনেক টাকা হবে। নদীর পাড়ে বোয়াল মাছের হাট থেকে সব থেকে বড় বোয়াল মাছ তুমি কিনবে বাবা। তিন্নি মামুনি ঠিক কথাই বলছে, বিধাতা সবার দিন একরকম রাখে না। এই নাও তিন্নি মামুনি, তোমার জন্য বোয়াল মাছ রান্না করে এনেছি, তোমরা সবাই এক জায়গায় বসে খাবে। সত্যি বলছো কাকা? তুমি খুব ভালো, আমার ইচ্ছা পূর্ণ করলে। তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিনও না। মেয়েটার মুখের হাসি যে আমাদের বুকটা ভরে যায়। তোমার জন্য মেয়েটার মুখে হাসি ফুটলো ভাই। জানি না আমার কেনা মাছটা কে চুরি করেছে, তবে তুমি বড্ড উপকার করলে। তোমাদের মুখে হাসি ফুটেছে, এটাই অনেক। আসি রে ভাই, তোমরা খেয়ে নাও সবাই। আহ, কত সুন্দর খেতে। এখন থেকে প্রতিদিন টাকা জমাবো, এরপর নদীর পাড়ে যখন হাট বসবে তখন বোয়াল মাছ কিনবো। আরে পাগলি মেয়ে, চুপ করে পেট ভরে খেয়ে নে তো এখন।